ওটা শেষ, ওটা নিয়ে কথা বলতে চাই না। এই মুহূর্তে বলে দেবো সব, বিশেষ করে এই অ্যাওয়ার্ডটাই আমি বিনোদন সাংবাদিকদেরকে দিতে চাই পুরো ক্রেডিটটা। আমার মনে হয় আপনারাও আমাকে খুব ভালোবাসেন। আমার কাছে প্রত্যেকটা অ্যাওয়ার্ডই অনেক বেশি স্পেশাল, আমি বরাবরই বলি এটা। এটা আমার কাছে মনে হয় যে যখন আমি প্রথমবার কোনো একটা অ্যাওয়ার্ডে আমি নমিনেশন পেলাম, তখনই মনে হয় যে ওইটাই আমার কাছে অনেক বড় ব্যাপার হয়ে দাঁড়ায়, যে নমিনেশনটা অনেক বড় ব্যাপার, পার্টিসিপেন্ট করাটা ব্যাপার, অনেক বড় ব্যাপার আমার কাছে। সেখান থেকে জিতে আসা তো অনেক বড় কিছু আমার জন্য। আর যেভাবে আপনারা অনেক বেশি ভালোবাসা দিয়েছেন রঙিলা কিতাবকে, সেটা আসলে আমার জন্য বলতে গেলে মাইল ফলকই। কারণ ওরকম একটা জার্নি, মাদারহুড নিয়ে একটা গল্প, এবং আমার নিজের জীবনেও আসলে মাদারহুডের যে জার্নিটা, ওইটার এক্সপিরিয়েন্সটাও আসলে অনেক বেশি এখানে। আমার মনে হয় যে আমি যদি নিজের লাইফে আসলে ওই জার্নিটা না পার করতাম, তাহলে হয়তো ওই ক্যারেক্টারটাকে মানে কানেক্ট ওইভাবে আমি করতে পারতাম না। কানেকশানে কোথাও না কোথাও একটা, আমি জানি না আমি 100% ট্রাই করতাম, কিন্তু ওইভাবে আমি পারতাম কিনা আমি জানি না। কিন্তু আমার জীবনের ব্যক্তিগত জার্নিটা অনেক বেশি সহজ করে দিয়েছে এই রঙিলা কিতাবের ক্যারেক্টারটা করার জন্য। আর যেভাবে ক্যারেক্টারটাকে সবাই বেশি ভালোবেসেছেন, যেভাবে সবাই বলেন রঙিলা কিতাব 2 কবে আসবে, আমি আসলেই আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ। আর আমি আসলেই বলতে চাই যে এই অ্যাওয়ার্ডটা বেসিক্যালি, বিশেষ করে এই অ্যাওয়ার্ডটাই আমি বিনোদন সাংবাদিকদেরকে দিতে চাই পুরো ক্রেডিটটা, এটা আপনাদের। আমার মনে হয় শুধু আমি এনজয় করিনি, আপনারা সবাই এনজয় করেছেন। কারণ সবাই আমরা নিজেরা ছিলাম, খুব কাছের মানুষজনই ছিল, যাদেরকে আমি খুব বেশি ভালোবাসার মানুষজনরা ছিল ওখানে। আর আমার মনে হয় আপনারাও আমাকে খুব ভালোবাসেন, আর সেই ভালোবাসা থেকেই আপনারা ওখানে গেছিলেন, সবাই বেশি এনজয় করেছেন, আমি এটা বিশ্বাস করি। ওই যে বললাম উৎসব মুখর, যখন বিনোদন সাংবাদিকরা সবাই মিলে একটা প্রোগ্রাম করে, ওটা তো আসলে বিনোদিত না হয়ে কোথায় যাবে, এটা তো কোনো সুযোগ নেই। তো খুব বেশি ভালো লেগেছে, শৃঙ্খলার মধ্যে একটা সুন্দর পরিবেশে আপনারা সুন্দর একটা আয়োজন করেছেন। ডেফিনেটলি এটা অ্যাপ্রিসিয়েশন করার মতো একটা বিষয়। থ্যাংক ইউ সো মাচ। দুটোর গল্প খুব এখনো তারিখটা আসলে নির্ধারিত হয়নি, খুব তাড়াতাড়ি হয়তো রিলিজ ডেটটা সবার সামনে চলে আসবে। আমি আসলে জানি না, আমার মনে হয় খুব তাড়াতাড়ি সবাই জানতে পারবেন। দেখা যাক, আমিও অপেক্ষা করছি সবার মতো। ওটা শেষ, ওটা নিয়ে কথা বলতে চাই না। এটা নিয়ে আর কথা বলতে চাই না। এই মুহূর্তে বলে দেবো সব, তারপরে